দাম্পত্য জীবনটাকে অটুট রাখার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার চমৎকার কথাগুলি আমাদেরকে শিখিয়েছেন। পারিবারিক বন্ধনটা অটুট থাকার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম কথা আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য সব সম্পত্তি আল্লাহ তাআলা রাস্তায় দেওয়া যাবে না, বরং নবীজি যেভাবে নির্দেশনা দিয়েছেন পরিবারের সদস্যদেরকে সচ্ছল রেখে দেওয়াটা এটা প্রিয় নবীজি। পাশাপাশি এই হাদিসে উল্লেখ করা আছে যে আবার সব সম্পত্তিও পরিবারের সদস্যদের জন্য রেখে দেওয়া যাবে, বরং এর মধ্য থেকে কি কিছু সম্পদ জনকল্যাণমূলক যেগুলি খাত আছে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কালভার্ট হোক, ব্রিজ হোক, একজন মানুষরা সমাজের লোকেরা সহজেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে, আমার অর্থ দিয়ে সেই রাস্তাটা ঠিক করে দিলাম, এটার নির্দেশনাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই, কিছু সম্পদ জনগণের কল্যাণের জন্য কি আমাদের রেখে দেওয়া হয়েছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন এই আলোচনাটা করি, আজকের আলোচনা শেষ করব। সংক্রান্তির মধ্যে গিফট দেওয়ার ক্ষেত্রে আমাদের নাম একজনকে বেশি দিলে আরেকজনকে কম দিলে এটা অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি আমাদের দেবেন। এমনকি আমার ভাষায় আল্লাহ তাআলা আমাদের একজন ছেলে দিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে কোনো কারণে যদি আমি আমার ছেলে আমার মেয়ে আমাকে সঙ্গে সঙ্গে বলে বাবা থেকে তো আমাকে কারণ তার ইহু ফেলে গেছে, তার মস্তিষ্কে ঢুকে যায় যে বাবা আমাকে কেন ছোট কেন। নবীজিও এই কথা আমাদের যে একজন সন্তানদের পিছনে আপনি মান্থলি 10,000 টাকা খরচ করছেন, আরেকজন সন্তানের পিছনে মাত্র 5,000 টাকা, এটা কোনো আপনাকে ইসলাম দেয়। দুনিয়াতে গিফট দেওয়ার ক্ষেত্রে একজনকে আপনি বাইক কিনে দিলেন, প্রাইভেট কার কিনে দিলেন, আরেকজন সন্তানকে আপনি বঞ্চিত করবেন, এরকম কোনো ইসলাম আপনাকে দেয়। এই জন্য ইসলাম কারো ব্যাপারে পক্ষপাতিত্ব করতে নিষেধ করে দিয়েছে। আরেকটি বিষয় দেখেন, আমাদের সমাজের মধ্যে আরেকটা বিষয় স্বাভাবিকভাবে উত্থাপন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে বেশি দেওয়ার জন্য কেন। যদি একজন ব্যক্তির 3 লক্ষ টাকা থাকে, ফর এক্সাম্পল হিসাবে বলছি, একজন ব্যক্তি মারা গেছে, 3 লক্ষ টাকা থাকলে ছেলে বাদে 2 লক্ষ টাকা, মেয়ে বাদে 2 টাকা, অনেকের মস্তিষ্কে আসতে পারে যে আল্লাহ তাআলা ছেলেদের অধিকারকে কেন বেশি দিলেন, কেন বেশি ছেলেকে বাইরে। দেখুন, মূলত মেয়েরা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকে কারো না কারো তত্ত্বাবধান করে। একজন মেয়ে যখন কন্যা থাকে ততদিন পর্যন্ত তার বিয়ে না হয়েছে, ততদিন পর্যন্ত ওই বিয়ের দায়িত্ব তাকে আল্লাহ তাআলা দিয়েছেন বাবাকে। এরপরে ওই মেয়ে যখন স্ত্রী হয়, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা তাকে স্বামী। ওই মেয়ে যখন বিধবা হবে তখন দায়িত্ব দিয়েছেন নিকটস্থ বা নিকটাত্মীয় যে সকল পুরুষরা আছে তাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা দেখবেন এক্ষেত্রে কিন্তু এমন না যে বিয়ে হওয়ার পরে ছেলেরা দায়িত্ব পালন না করে দায়িত্ব পালন করবে কি বিয়ে। এটা কিন্তু দেখবেন যে মেয়েরা যে সম্পত্তি পায় এই সম্পত্তিটা পুরোটাই তার কাছে। মেয়েরা বাবার কাছ থেকে সম্পত্তি পায়, স্বামীর কাছ থেকে সম্পত্তি পায়। এর বিপরীতে একজন ছেলে বাবার কাছ থেকে যে সম্পত্তিটা পায় সে বিয়ে করতে গেলে মোহরানা দিতে গিয়ে সব শেষ হয়। অথচ একজন মেয়ে বাবার কাছ থেকে সে সম্পত্তি নিয়েছে, এরপরে যখন বিয়ে হবে মোহরানা বাবদ আর সম্পত্তি পাবে না, তাহলে সম্পত্তি কার বেশি হলো? ছেলের থেকে মেয়ের বেশি পায়। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকেই প্রশ্ন এই বিষয়টা উত্থাপন করে থাকে, অথচ কোরআনুল কারীমের মধ্যে মেয়েদেরকে যে হক অধিকার দেওয়া হচ্ছে এটাই তো আজকে সমাজ থেকে দেওয়া হয়। দেখবেন বোনদের বিয়ে হয়, ভাইদের কাছে সম্পত্তি নিতে আসে, তোকে দিয়ে দিই, তোকে বিভিন্ন দিন দিয়ে আবার তোকে সম্পত্তি। আমাদের সমাজের মধ্যে এমন আছে কিনা ভাইয়েরা বলে না, অথচ বোনদের বিয়ে হোক বা না হোক আল্লাহ তাআলা যে প্রাপ্যটা দিয়েছেন বোনদের জন্য এটা অবশ্যই আমাদের সমাজের মধ্যে আরেকটা কালচার হচ্ছে বোনেরা যদি কোনো কারণে সম্পত্তি ভাইদের কাছ থেকে নিয়ে যায়, দেখবেন ভাবিরা বলে যে জীবনের বিয়ে আর আমাদের ঘরে আসে। সব গন্ডগোল লাগানো কিছু না, যে দ্বন্দ্ব এবং বিভিন্ন গন্ডগোল বা কিছু হচ্ছে
দিচ্ছে অন্য ঘর থেকে নিয়ে আসে। ভাই অনেক সময় এটা হয়তো আমাদের মা বোনরা অনেক সময় বড় করতে হতে পারে, আমাদের আন্দোলন সবাই যেতে পারে, কিন্তু মূলত এটা ভাই অনেক সময় বোনদেরকে দিতে চায়, কিন্তু ওই যে স্ত্রীকে নিয়ে রেখেছে, স্ত্রী বিভিন্ন খারাপ বিষয়গুলি তার সৃষ্টি করে। এই জন্য কেউ ভাই আমি যদি আমার বোনদের যথাযথভাবে আদায় করি, তাহলে আমার স্ত্রী নারী দিবে পাশাপাশি জান্নাত তো আমার জন্য আছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা মারা যাবো, কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার পরিবারের মধ্যে ঝগড়া দিবে না। আমরা মারা গেলাম, মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে ভাই বোনের বিরুদ্ধে মামলা করছে, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, এমন একটা পরিবার, এমন একটা সিচুয়েশন যেন আগে না। এই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবে, আমরা সমাজের মধ্যে একটা অদ্ভুত, আমাদের সমাজের মধ্যে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে। কেউ বাজার থেকে চুরি করলে আমরা তাকে চোর করবো, কেউ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করলে তাকে আমরা প্রতিবাদ, কিন্তু কোনো ভাই যদি বোনের হক করে তাহলে তাকে আমরা আমাদের মসজিদের প্রতি আমি নিজেও যদি আমার বোনের হক করি, তাহলে আল্লাহর ভাষায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমি আপনাদেরকে বললাম না, কারণ হচ্ছে আপনাদের ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে অধিকারের কথা বলেছেন এগুলোকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন।